ক্লাস 6 ইসলাম অ্যাসাইনমেন্ট অ্যান্সার। সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি? তোমার পাঠ্য বইয়ের আলোকে তা বিশ্লেষণ করো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। ইসলামের পর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর তার অন্তিম ইচ্ছা অনুযায়ী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 634 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। অধিকাংশ সমর্থন করেন তিনি 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম আবু হাফস, তার পিতার নাম খাত্তাব, তার মাতার নাম হান্তামা। ইসলাম গ্রহণের পর তিনি ফারুক সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধিতে ভূষিত হন। বাল্যকালে তিনি উট চড়াতেন। যৌবনের শুরুতে যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশতালিকা সম্পর্কে পারদর্শী ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় কুরাইশ বংশের মাত্র 17 জন ব্যক্তি লেখাপড়া জানতেন। তিনি তাদের মধ্যে ছিলেন অন্যতম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর সকল মুসলিম সাম্রাজ্য বিস্তারের ধারাবাহিকতা অব্যাহত থাকে। এই সময় রোম, পারস্য, সিরিয়া, মিশর, ফিলিস্তিন মুসলিম সমাজভুক্ত হয়। এমনকি মদপানের অপরাধে স্বীয় পুত্র আবু শামাকে শাস্তিদানে বিন্দুমাত্র দ্বিধা করেননি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন যেমন কঠোর, তেমনি মানুষের দুঃখে কষ্টে ছিলেন অতি কোমল। তিনি সাধারণ প্রজাদের অবস্থা জানার জন্য রাতের আঁধারে একাকী বের হয়ে পড়তেন। প্রয়োজনে তিনি নিজের কাঁধে খাদ্য সামগ্রী বহন করে গরিব দুঃখীদের মানুষের মাঝে বিতরণ করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সরলতার কর্তব্য জ্ঞান ছিল তার জীবনাদর্শী। ন্যায়পরায়ণতা এবং একনিষ্ঠতা ছিল তার শাসনামলের মূলনীতি। তার মধ্যে কঠোরতা কোমলতার ব্যাপক সমন্বয় ঘটেছিল। আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহান আদর্শ মেনে চলব এবং সে অনুসারে জীবন গড়ব। এবং সুশাসন ক্ষেত্রে হযরত উমরকে কি কি শিক্ষা লাভ করতে পারি? তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। প্রজাতিক হিসাবে একজন মহান শাসকের প্রতীক ছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যাখ্যা করো। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ছিলেন যেমন কঠোর, অন্যদিকে ছিলেন কোমল ও হৃদয়ের অধিকারী। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শিত এক মহাপুরুষ। হিসাবে তিনি ছিলেন একজন মূর্ত প্রতীক। এক অর্ধ পৃথিবী শাসন করা দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খুবই সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করতেন। খেজুর পাতাই ছিল তার আসন এবং তার কোনো দেহরক্ষী ছিল না। জাগতিক লোভ, লালসা, জাকজমকে তিনি কখনোই আসক্ত হতেন না। তার মধ্যে কঠোরতা, কোমলতার উভয়ের সমন্বয় ঘটেছিল। শাসক হওয়ার পর তিনি রাতের আঁধারে প্রজাদের অবস্থা দেখার জন্য বেরোতেন এবং খাদ্য সামগ্রী নিজ কাঁধে করে বহন করে তা প্রজাদের মধ্যে রাজ্যের কোনো অভাব ছিল না। বায়তুল মাল থেকে প্রাপ্ত কাপড়ের সেই পরিবার গ্রহণ করতে যে পরিমাণ সকলের জন্য নির্ধারিত ছিল। কৃষিকাজে ব্যাপক উন্নতি সাধনের জন্য তিনি নিজ উদ্যোগে খাল খনন করেন। বিচারের মঞ্চে তিনি ছিলেন অত্যন্ত কঠোর। আর প্রকাশ ঘটে যখন মদপানের অপরাধে তিনি নিজ পুত্রকে তিনি শাস্তি দিয়েছিলেন। জনগণের তিনি অসংখ্য মসজিদ নির্মাণ করেছিলেন এবং সেই সেতু সড়ক, হাসপাতাল নির্মাণ করার মাধ্যমে তিনি প্রজাদের অসুবিধাগুলো দূর করেছিলেন। এত বড় শাসক হয়েও তিনি কোনো অহংকার করতেন না। আর এই প্রমাণ ঘটে জেরুজালেমে যাওয়ার পথে তিনি ভূতকে উটের পিঠে চড়িয়ে নিজের উটের রশি ধরে টেনেছিলেন।